নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন যে আমার ইদানিং ভিডিও দেওয়ার পরিমাণ অনেক কমে গেছে। আমি নিজে ওইটার জন্য খুব লজ্জিত, কারণ হচ্ছে যে আমি তো এক ধরনের মোটিভেশন নিয়ে মানে আপনাদের জন্য ভিডিও বানাতে এসেছিলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে ইউরোপে বসে যদি এই কেউ ইউটিউবিং করতে চায় যে অনেক কঠিন আসলে, সত্যি কথা। কারণ ইউটিউবে যেই পরিমাণ সময় লাগে, যারা ইউটিউবে দুই একবার ভিডিও বানিয়েছে অথবা ইউটিউব ছাড়া এমনিতে যারা ছোটোখাটো, সবার হাতে এখন স্মার্টফোন আছে, আপনারা নিশ্চয়ই কখনো না কোনো ভিডিও বানিয়েছেন, তাহলে দেখবেন যে একটা ভিডিও এডিট করতে কি পরিমাণ সময় লাগে। একটা ভালো ভিডিও যদি আপনি বানাতে চান, এডিট করতে চান, একটা পুরো দিন চলে যায়। এটা ইম্পসিবল টাইপের। মানে ইউরোপে বসে, আমেরিকায় বসে আমি চাইলেই মানে ইউটিউবে ভিডিও বানিয়ে আমার সংসার চালাতে পারবো না। তো যাই হোক, আমি আসলে এইগুলা বলার জন্য আজকের এই ভিডিও করছি না, আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা মূলত করলাম। এই যে দেখছেন যে আমি একেবারে সময় দিতে পারছি না, বিষয়টা এরকম না যে আমি সারা দিন রাত কাজ করি বা সারা দিন রাত চাকরি করি, তা না। আমি যেহেতু ফুল টাইম জব করি, তো জব করার পরে আসলে রাতে এসে আর ভিডিও এডিট করার মতো অবস্থা থাকে না, এবং আমার নিজস্ব কিছু প্রজেক্ট আছে, সেগুলা আমার কি প্রজেক্ট সেগুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আরও 1.5-2 বা 3 বছর আগে যে আমি অবশ্যই শেয়ার করব। সো এই যে একটা গ্যাপ চলছে এখন, বা আস্তে আস্তে সময় আমি বেশি নিচ্ছি বা ভিডিও কম দিচ্ছি, এগুলোর কারণ আছে, আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং আপনাদের জন্য আসলে আমি কম ভিডিও বানাচ্ছি। বলতে পারেন যে ভাই, আমাদের জন্য আপনি কিভাবে কম ভিডিও বানাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? আসলে আমি জার্মানিতে যেই কাজ করি, যেই ধরনের কাজ করি, অথবা আমি আগে যেই কাজগুলো করতাম, বা আমার যেই বিজনেস বা আমার যেই কাজগুলো আছে, আমি কিছু বিষয় জানি যেটা আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে। এবং এগুলো আমি আরেকটু রিসাফল করছিলাম যে কিভাবে আরেকটু শেখা যায়, জানা যায়, বোঝা যায়। প্রচুর সময় শিখার ক্ষেত্রে ব্যয় করছি যে কিভাবে আরো ভালো করে বেশি করে শেখা যায়। এবং আমি যে পারফেক্টলি শিখে ফেলেছি বা সব কিছু জানি পারি, বিষয়টা একেবারেই তা না। আমি যতটুকু জানি আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সেই জ্ঞানগুলা শেয়ার করার জন্য। তো আপনারা কিভাবে মানে ইন্টারনেট থেকে ইনকাম করতে পারেন, এবং হচ্ছে এই যে আপনারা আমার ভিডিও দেখেন, ধরেন যে জার্মানির গাছ লতা পাতা, বা আমি বিভিন্ন জায়গায় ঘুরি, আমি বউ বাচ্চার সাথে যাই, মানে কি খাই, কোথায় গেলাম, কি করলাম, এগুলো দেখে আপনার আসলে কী লাভ? এটা আমার হঠাৎ করে মনে হলো যে আমি যদি আমার কমিউনিটির জন্য কোনো কিছু ভ্যালু অ্যাড করতে না পারি, আমার কমিউনিটির জন্য যদি আমি কিছু করতে না পারি, তাহলে সত্যি কথা হচ্ছে এটা আমার ফিলোসফি যে আমার জীবনটাই কাইন্ড অফ বৃথা। সে ফর এক্সাম্পল, আমি যেখান থেকে উঠে এসেছি, অথবা আমার যারা অনুজ আছে, অথবা আমার যারা মানে বন্ধু, সহকর্মী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, বা যে শহরে আমি থাকি সেই শহরের লোক, অথবা হোয়াটএভার, মানে আমার মনে আপনারা বুঝতে পারছেন যে কি আমি বোঝাতে চাচ্ছি। আমি কিভাবে কিছু টাকা প্যাসিভ ইনকাম করি, সেই বিষয়গুলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার একটা খুবই ইচ্ছে যে একটা প্লেলিস্ট বানাই, কিভাবে টাকা পয়সা আয় রোজগার করা যায়। মানে আপনারা যে যেখানে আছেন, ধরেন আপনি জার্মানিতে আছেন, বা ইউরোপের কোনো দেশে আছেন, মালয়েশিয়া, সৌদি আরব, মানে যেখানে হোক, যে যেখানে আছেন, আমি চাই কি যে আপনারা কিভাবে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনারা যদি আমি কিভাবে 1 কোটি টাকা ইনকাম করেছি 100% লেজিট ওয়েতে, অফকোর্স, মানে এখানে কোনো জুয়া খেলার বিষয় না, অথবা ক্লিক বেট টাইপের কোনো বিষয় না। আমার কিভাবে ইন্টারনেট থেকে 1 কোটি টাকা ইনকাম হয়েছে, 1 কোটি প্লাস আসলে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডেফিনেটলি। এবং হচ্ছে আপনারাও কিভাবে, আপনারা 1 কোটি না পারেন, যদি আগামী 1 বছরে 1 লাখ টাকাও ইনকাম করতে পারেন, তাহলেও কিন্তু আপনার মাসে প্রায় 10,000 টাকা হবে। অথবা 1 বছরে 1 লাখ কেন, মানে আমি যদি ধরেন যে সে ফর এক্সাম্পল 20 লাখ 30 লাখ পারি, ঠিক আছে, প্যাসিভ ইনকাম, কিন্তু এটা আমি বলছি যে মানে আমার চাকরির পাশাপাশি বিজনেস বা এই ইন্টারনেট কেন্দ্রিক ইন্টারনেট বিজনেস বা অনলাইন বিজনেস থেকে আমি কিভাবে 1 কোটির বেশি টাকা ইনকাম করেছি, সেটা যদি আপনারা জানতে চান, ডেফিনেটলি আপনারা কমেন্টে যদি জানান যে ভাই আমরা আসলে জানতে চাই আপনি কিভাবে এই টাকাগুলো ইনকাম করেছেন, আমাদেরকে একটু পথ দেখালে আমাদের ভালো হয়, তাহলে আমি কিন্তু ভিডিওগুলো করব আসলে, সত্যি কথা। কারণ হচ্ছে কি, আপনারা যদি ধরেন যে আমি যেটা বলছিলাম, আমি কথা আসলে খেয়ে হারিয়ে ফেলেছি, সরি, আমি আসলে খুব বেশি ভালো করে বুঝাতে এবং বলতে পারি না, একদিক থেকে আরেকদিকে চলে যাই। তো যেটা বলছিলাম যে আমি যদি ইনকাম করতে পারি, আমি চিন্তা করি কি, আমি আমার যারা কমিউনিটির লোকজন আছে, মানে বাংলা ভাষাভাষী লোকজন, সেটা হোক যে পৃথিবীর যে যেখানেই থাকুক, বাংলাদেশি হোক, ভারতীয় হোক,
অথবা ইভেন সিয়েরা লিওনে বাংলা চলে, সেখানেও যদি কেউ এই ভিডিও দেখে সে কিছু শিখতে পারে, আমি খুশি হব। সো যেটা হচ্ছে, আমি চাই যে আপনারাও কিভাবে এই ইনকামটা করতে পারেন সেটা আমি একটা প্লেলিস্ট করবো, এবং ওই প্লেলিস্টে এই ধরনের প্রচুর ভিডিও দিতে থাকবো। আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে একাধিক ভিডিও বানানোর জন্য। এবং মজার বিষয় হচ্ছে, দেখেন এত খারাপ অবস্থার মধ্যে আমরা আছি, ওই অর্থে আর কি, মানে অর্থনৈতিকভাবে, যেহেতু সারা পৃথিবীতেই এখন অর্থনৈতিক একটা সংকট চলছে, সেই সংকটের মধ্যে আমি গতকালকে জাস্ট বসের সাথে মিটিং করেছি, অনেকদিন ধরে। আমি গত সেই ফেব্রুয়ারি 24 তারিখ থেকে মিটিং শুরু, মার্চ এপ্রিল চলছে, এখনও মিটিং শেষ হয় না। আমার আগামী মঙ্গলবার আরেকটা মিটিং আছে। সো আমি চেষ্টা করছি আমার ফুল টাইম জবটা কমিয়ে দিয়ে আমি কিভাবে এই ধরনের কাজে, অথবা এই মানে কাইন্ড অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অথবা এটা থেকে একটু কনসেন্ট্রেশন বেশি দিয়ে এখানে আয়টা একটু বাড়ানো যায়, এবং আমার আয় বাড়লে আমার যারা ফ্যান ফলোয়ার আছে অথবা আমার যারা কমিউনিটির লোকজন আছে তাদেরও কিভাবে একটু আয় হতে পারে, সেই বিষয়গুলো মূলত আমি ওই প্লেলিস্টটাতে দিতে থাকবো। আপনারা নিজেরাও শিখতে পারবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা আপনারা অবশ্যই উপকৃত হবেন। কারণ একটা কেক যদি এত বড় হয়, সেই কেকের যদি ছোট্ট একটা পিসও আপনি পান, তাহলে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না, ঠিক আছে? আমি সবসময় চিন্তা করি, মানে আপনার একটা বাড়ির ছাদ আছে, সেই ছাদে যদি কয়টা কিছু লাগিয়ে কিছু মানে কি বপন করে সেখান থেকে যদি আপনারা কোনো ফসল পান, 2টা কাঁচামরিচ হোক, 2টা টমেটো হোক, অসুবিধা তো নাই কিছু না। আপনাদের যাদের সময় আছে, এই ফেসবুকে সারা রাত সময় নষ্ট না করে, তারপরে অনর্থক বন্ধুদের সাথে মানে আড্ডা তো আপনারা দিবেন, মজা করবেন, ফান করবেন, সবই ঠিক আছে, কিন্তু সব কিছুর মধ্যে ডেইলি যদি 2-3 ঘন্টা সময় ব্যয় করে 6 মাস 1 বছর পরে যদি আপনারা কিছু একটা আর্ন করতে পারেন, সেটা হচ্ছে আমি মনে করি আমার একটা সাফল্য হবে, এবং আপনাদের জীবনটাতেও অলওয়েজ একটা প্যাসিভ ইনকামের সুযোগ থাকবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আসলে আপনি যেখানেই চাকরি করেন না কেন, কখনোই 100% হ্যাপি আপনি হতে পারবেন না, টু বি অনেস্ট। সো এই জন্য করে, এবং যারা এই যে স্টুডেন্ট হিসেবে মানে বিভিন্ন দেশে যেতে চান, গিয়ে আপনারা কি করতে চান, প্রথমে চিন্তা করেন ভাই KFC-তে, ম্যাকডোনাল্ডস একটা জব পাবো কিনা, একটা রেস্টুরেন্টে পেঁয়াজ কাটতে পারবো না কেন? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন, মানে আমি বলছি না ওই কাজগুলা খারাপ বা মানে আপনি করবেন না, কোনো কাজই পৃথিবীতে খারাপ না, কিন্তু আমি বলছি আমার টার্গেটই কেন সেটা হবে যে আমি ভাই এটা পাবো কিনা। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তিনি 6 মাস 8 মাস 1 বছর ধরে কোনো কাজ পাচ্ছিলেন না, ঠিক আছে? আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে যে একজন মানে যোগ্য মানুষ কিন্তু কাজ পাচ্ছে না। কিন্তু আমি যদি আমার এই এক্সপিরিয়েন্সটাকে যদি ভার্সেটাইল করতে পারতাম, আর একটু আপগ্রেড করতে পারতাম, তাহলে কি হতো, আমি বসে থাকতাম না, কিছু না কিছু ইনকাম আমার হতোই। এই যে আপনারা যেভাবে যান, স্টুডেন্ট হিসেবে হোক, তারপরে এমনিতে নর্মাল মাইগ্রেন্ট হিসেবে হোক, ওয়ার্কার হিসেবে হোক, মানে যে কোনো ধরনের ছোটোখাটো জব নিয়ে হোক, আমি চাই আপনারা যেখানে যান না কেন পৃথিবীর, আপনার সবসময় একটা প্যাসিভ ইনকাম থাকুক। এখন আমার এই কথাগুলো শুনে আপনাদের মনে হবে ভাই হঠাৎ করে আপনি জার্মানির গাছপালা না দেখিয়ে এইসব কথা আমাদেরকে কেন শোনাচ্ছেন? আমরা তো আপনার কাছ থেকে এগুলো শুনতে চাই, আমরা গাছপালা দেখতে চাই, বা জার্মানির রাস্তাঘাট দেখতে চাই, দেখতে পাবেন, সেগুলোও থাকবে। কিন্তু আমি কি চাই, আমি চাই আমি কিছু ভ্যালু অ্যাড করতে আপনার জীবনে। শুধু গাছপালা দেখে আপনার একটু মানসিক প্রশান্তি হলো, ভাই পকেটে টাকা না থাকলে আমার যে এই ভিডিও আপনারা দেখবেন, ইন্টারনেটে যে টাকা খরচ হবে, ঠিক আছে, সেই টাকা তো আপনাকে আর্ন করতে হবে। বাবা মার কাছ থেকে কত নেবেন? অথবা আপনি এখন মজা করে দেখছেন, আর 16 বছর 18 বছর 20-22 বছর বয়স, কিন্তু একটা সার্টেন টাইম পরে আপনি যত ভালো চাকরি করেন না কেন, আপনি চাইবেন যে আমার একটু প্যাসিভ ইনকাম থাকলে ভালো হতো। আমি একটা সময় ধরে, আমি যখন এগুলো শুরু করেছিলাম, সেটা অনেক আগে, মানে ধরেন যে আজ থেকে অনেক বছর আগে হবে, কত 5-6-7 সালে, আমি হয়তো 2005-6-7 সালে আমি ঘাটাঘাটি করছিলাম যে কিভাবে কি করা যায়, ঠিক আছে? সো তখন থেকে আমি চাইতাম যে আমার যদি মাসে 5,000 টাকা আমার হতো, মানে প্যাসিভ ইনকাম থাকতো, চাকরির পাশাপাশি 5,000 টাকা যদি আমি ইনকাম করতে পারতাম, $50 যদি আমি মাসে ইনকাম করতে পারতাম, সেই মোটিভেশন থেকে আমি লেগেছিলাম। এবং তখন তো আমি আসলে ব্যস্ততার কারণে পারি না, এর পরেও পারি না, কিন্তু আমার যে 1 কোটি টাকা ইনকামের কথা আমি বলছি, সেটা কিন্তু মাত্র 2 থেকে 3 বছরে হয়েছে। সো আমি যদি পারি, বিশ্বাস করে, আমি হচ্ছে পৃথিবীর আনস্মার্টতম একটা লোক, আমি যদি 30 লাখ করে বছরে কামাই করতে পারি, তাহলে আপনি কেন বছরে 5 লাখ পারবেন না? মানে আমি পারলে আপনি তো আরো বেশি, আমি 30 লাখ পারলে আপনি 50 লাখ টাকা, 2 কোটি টাকা ইনকাম করা উচিত, ঠিক না? আমি যেটা বলছি এটা কিন্তু খুবই অল্প। আমি অনেককে চিনি জানি যারা মানে ধরেন যে 1 বছরে হয়তো কয়েক কোটি টাকা কামাচ্ছে। বলতে পারেন কিভাবে, এটা কি জুয়া খেলা না। কাজ করলে আপনি যদি সিস্টেমটা বুঝেন, কিভাবে আর্ন করতে হয় সেটা যদি আপনি জানেন, ডেফিনেটলি পারেন। বিশ্বাস করেন, আপনাকে শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে। এটা কিন্তু মানে ঠিক আছে, ঘুমের মধ্যে টাকা ইনকাম হয়, কিন্তু সত্যি কথা হচ্ছে এটা ইনকাম করার জন্য অনেক রাতের ঘুমও আবার হারাম করতে হয়। কারণ আপনাকে রাত জেগে কাজ করতে হইতে পারে, দিনে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে, পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করতে হবে। 100% আপনাকে কাজ করলে আপনি আর্ন করতে পারবেন। সো আপনি কি কি উপায়ে আর্ন করতে পারবেন, মানে আমি আপনাদেরকে
পথটা দেখাবো। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, ডেফিনেটলি আপনারা নিজেরাই করবেন। আমি চাই আপনাদের হোক কি বলে যে বিনামূল্যে কিছু আর্ন হোক, সেটা আমি চাই। এখন তারপরে যদি আপনারা বলেন যে ভাই আর্ন তো আমরা করতে চাই, কিন্তু কিভাবে করব, আপনারা আমাকে পার্সোনালি গাইড করেন। টু বি অনেস্ট, জার্মানিতে বসে পার্সোনালি গাইড করা অনেক কঠিন হবে। আমি হয়তো ভিডিওতে আসবো, ভিডিওতে এসে মাঝে মাঝে বলবো। তারপরে আপনারা যদি বলেন যে না, আমাদের জন্য একটা ট্রেনিং কোর্সের আয়োজন আপনি করেন, যদি প্রচুর আমি আগ্রহ দেখি, তাহলে হয়তো আমি একটা বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করব। সেটাও ডেফিনেটলি ধরেন যে টাকা দিতে হবে না, বাট আমি বুঝতে চাই আসলে লাগবে কিনা আপনাদের এই ট্রেনিংটা, সেটা ইম্পর্টেন্ট। আর জার্মানিতে থেকে ধরেন যে আমার 1 ঘন্টায় যে ইনকাম হয়, ধরেন অ্যাভারেজ 30 থেকে 35 মিনিমাম আমি বলছি, কখনো কখনো সেটা 50 ইউরো পর্যন্ত আপনারা হিসাব করতে হয়। বলতে পারেন ভাই মাসে কি 10 লাখ টাকা আপনি বেতন পান, তা না, বাট আমি রেঞ্জটা বোঝানোর জন্য যে 35 থেকে 50 ইউরো আমার যেই পার আওয়ার ইনকাম সেটা হয়। সো আমি যদি কাউকে ধরেন যে আধা ঘন্টা সময় দিই, সেই আধা ঘন্টা সময়ের দাম তো বাংলাদেশে 2500 টাকা, ঠিক আছে? আপনি বাংলাদেশের কোনো ডাক্তারের কাছে, কোনো একজন প্রফেশনাল লোকের কাছে কি আপনি আধা ঘন্টা সময় পাবেন? কত টাকা নেবে আপনার? একজন ডাক্তারের কাছে আপনাকে 5 মিনিট সময় দিলে নিশ্চয়ই 500 টাকা নেয়। সো আমি বলছি না আমি ডাক্তারের মতো যোগ্য লোক বা আমি এত কাবিল কিছু, কিন্তু আমি এটা বুঝাতে চাচ্ছি আমার যেহেতু সময়টা এখানে আমি সেল করতে পারছি। আমার একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কয়েকদিন আগের ঘটনা এটা। 10 মিনিটে আমি আর্ন করেছি হচ্ছে 120 ইউরো। আপনারা স্ক্রিনশটে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এইগুলা ভাওতাবাজি মনে করার কোনো কারণে, জাস্ট বোঝানোর জন্য। সো বিষয়টা কী দাঁড়াচ্ছে, আমি যদি এইটুকু ইনকাম করতে পারি, সো আমি কেন ফ্রি আপনাদেরকে সেই সময়টা দেবো? এবং ফ্রি জিনিস সবসময় ভালো হয় না, টু বি অনেস্ট। আপনার আগ্রহ থাকবে না, আমারও ইচ্ছা থাকবে না, যেন আমার তো কি বলে যে এটার জন্য তো আমি দায়বদ্ধ না, আপনিও দায়বদ্ধ না। আসলেন, না আসলে নাই। কারণ কি, আমি বাংলাদেশের 50টা ছেলে মেয়েকে নিয়েছিলাম যাদেরকে আমি কাজ শিখাবো বলে, একটা আমার মোটিভেশন ছিল। তারাও মোটিভেটেড হয়ে যোগদান করেছে। বাট যা হয়, আমি কারোর বিরুদ্ধে নেগেটিভ বলতে চাচ্ছি না, বাট যত নেগেটিভ কথা আছে সব বলা যাবে আসলে। বাটপারি বলেন, চুরি বলেন, তারপরে হচ্ছে মোটিভেটেড, সত্যিকারের মোটিভেটেড না, আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য তারা যুক্ত হয়েছিল, এরকম নানান বিষয় আছে, ঠিক আছে? আমি নেগেটিভ কিছু বলতে চাচ্ছি না, বাট সবই নেগেটিভ ছিল, টু বি অনেস্ট। 51টা ছেলে মেয়ে ছিল, কেউ না, একজন আমার সাথে এখন মাত্র কাজ করছে, আর বাকিগুলা ফুটছে, ঠিক আছে? বা নানান কারণে আমি তাদের সাথে কাজ করতে পারি নাই, নানান ধরনের ছলচাতুরি তারা করেছে আর কি। যাই হোক, আমি ওইগুলো বলতে চাই না। যেটা হচ্ছে ফাইনাল কথা, আমি যেটা বললাম যে প্লে লিস্টগুলো করবো, কীভাবে আপনারা আর্ন করতে পারেন। তারপরে আপনার যদি মনে হয় যে না, আমরা স্পেশাল কোনো ট্রেনিং আপনার কাছ থেকে চাই, তাহলে আমি হয়তো একটা ট্রেনিংয়ের আয়োজন করবো। সেটা হয়তো নামমাত্র মূল্যেই হবে, বাট একদম ফ্রি আমি দিতে চাই না। সত্যি কথা যেটা বললাম, যে ফ্রি জিনিস আমি দিয়ে দেখেছি, ফ্রি আসলে ভালো না, ফ্রি কেউ নিতে চায় না, মনে করে যে ওরা এটা ফাও। দাম দিলে দাম থাকে, টাকাটা হয়তো আমি জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করে ফেলবো, সমস্যা না, বাট তারপরেও একটা ফি কাইন্ড অফ রেজিস্ট্রেশনের মতো আমি করতে চাই। বাট প্রথমে আমি এটা করবো না। যদি আপনারা প্রচুর বলেন, প্রচুর চান, তাহলে হয়তো আমি একটা ট্রেনিংয়ের আয়োজন করবো। আদার দেন দ্যাট, আমি শুধু আপনাদের জন্য কিছু প্লে লিস্ট করে মাঝে মাঝে এই ধরনের বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, কীভাবে আপনারা আমার দেখানো পথে অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। কেউ হয়তো আমার থেকে ছাড়িয়ে যাবেন, যারা অলরেডি এই ভিডিওটা দেখছেন, হয়তো কেউ অলরেডি অনেক টাকা ইনকাম করেন, বাট আপনারা অলরেডি জানেন যে কীভাবে আর্ন করতে হয়। আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমি আরও শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। এবং আপনারা যদি চান সত্যি আমি এটাতে শেয়ার করি, তাহলে প্রচুর কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে সত্যি আপনারা চান কিনা। আমি পার্সোনালি যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশি কোনো লোক বা ভারতীয় বাংলা ভাষাভাষী কোনো লোক পৃথিবীর কোনো দেশে গিয়ে, বা যেখানে আছেন, যদি দেশেও থাকেন, দেশের জন্য আপনার প্রতি মাসে একটা সার্টেন ইনকাম অটোমেটিক হয়, সেটাকে অনলাইন থেকে। সে ফর এক্সাম্পল, আপনার গুগল অ্যাডসেন্স বা এই ধরনের কোনো একটা পদ্ধতি, আপনাকে কাজ করলে আপনি অটোমেটিক আসবে। বাই দ্য ওয়ে, আমার যে 1 কোটি টাকার ইনকাম, সেটার অনেক কিছুই কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে, ঠিক আছে? বা গুগলের ইনকাম আসলে সত্যি কথা। সো আরও টুকটাক কিছু অন্যান্য ইনকাম আছে, বাট এটা হচ্ছে মেইন ইনকাম। সো আমি এই বিষয়গুলো দেখাবো যে কীভাবে আমি ইনকামটা করেছিলাম, আপনারা কীভাবে করতে পারেন, ইজি পথগুলো মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো আমার মনে হয় কথা রিপিটেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, বাট মোদ্দা কথা, আমি কী কারণে এতদিন ভিডিও দিতে পারিনি বা কম দিয়েছি, আমার ব্যক্তিগত ব্যস্ততা, তারপরে হচ্ছে আপনাদের জন্য কিছু শেখার চেষ্টা করা, এই জন্য আমি একটু সময় নিয়েছি। বাট এখন থেকে আমি চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালে আপনারা একটু হলেও উপকৃত হবে। এবং সবাই হয়তো অনেক ইনকাম করতে পারবেন না, বাট যারা সুপার মোটিভেটেড, অনেক বেশি পরিশ্রম করবেন, তারা ডেফিনেটলি কিছু না কিছু আর্ন করতে পারবেন। এবং নলেজ কিন্তু অবশ্যই লাগবে, টু বি অনেস্ট। বাট যে কেউ চেষ্টা করলে সেটা আসলে অ্যাচিভ করা সম্ভব।
গৃহিণী হোক, মানে আপনি যদি আর্টস কমার্সের ছাত্রছাত্রী হন, কোনো সমস্যা নেই, এটার কিন্তু ওটা লাগবে, শুধু বেসিক এডুকেশনটা আপনার লাগবে। যারা 8 পাস 10 পাস তারা এই কাজগুলো পারার কথা। ইন্টারনেটে যে কাজগুলো আছে আপনাকে রকেট সায়েন্স পড়ে আসতে হবে না, ঠিক আছে? আপনাকে বিশ্বের তাবৎ জ্ঞান থাকা লাগবে না, সব কিছু গুগলে আছে। আপনি গুগলে পড়ে জেনে আস্তে 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 নিজের মতো করে কাজগুলো করলে একটা সার্টেন টাইম পরে আপনার কিছু না কিছু ইনকাম হবেই হবে। এবং আমি যেটা বলছি এটা 100% বৈধ বিষয় এবং সবাই করছে, ঠিক আছে? নানানভাবে করা যায়, আমি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, আমার মেসেজটা দেওয়ার ছিল, মেসেজটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আর যেটা বললাম যে আপনারা যদি সত্যি সত্যি চান আমি এটা করি, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।